মাত্র 50টি প্রশ্নকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি সংস্কৃত পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে। তাই দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? উপমন্যু পড়ে গিয়েছিল কুয়োতে। উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতায় স্তুতি করতে বলেছিলেন? প্রশ্নের উত্তর অশ্বিনীদয়ের। কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? অশ্বিনীদয়কে। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির রচয়িতাকে? এই পাঠ্যাংশটির রচয়িতা বাল্মীকি। বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আসে? কেতকী ফুলের গন্ধ আসে। বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? শীতল হয় কেতকী ফুলের সংস্পর্শে। বর্ষার আকাশের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে মহান্নবের। পিবান শব্দের অর্থ কী? পিবান শব্দের অর্থ হল ইষ্টপুষ্ট। উপমন্যু একসময় কেন গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত? কারণ গুরু তার সব ভিক্ষা নিয়ে নিতেন বলে। দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল? তার খাবার ছিল বাছুরের উদ্দীর্ণ দুধের ফেনা। কপালের জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? প্রথম দেখেছিল মন্থরা। স্বর্ণে শব্দের অর্থ কি? স্বর্ণে শব্দের অর্থ আস্তে আস্তে। মর্ষয়তু শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ ক্ষমা করুন। মর্ষয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা মন্থরা। বেদের কোন ভাগকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে? প্রশ্নের উত্তর ব্রাহ্মণ ভাগ। কে বেদের টিকা রচনা করেছেন? বেদের টিকা রচনা করেছেন সায়ন। উপমন্যু কথা কোন গ্রন্থের অন্তর্গত? এটি মহাভারত গ্রন্থের অন্তর্গত। উপমন্যু কে ছিলেন? উপমন্যু ছিলেন ধৌম্যের শিষ্য। অশ্বিনী কুমার দয় কে ছিলেন? অশ্বিনী কুমার দয় ছিলেন দেব চিকিৎসক। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। মেঘেরা কোথায় বিশ্রাম করে প্রস্থান করছে? পর্বতের উঁচু শৃঙ্গে। মন্থরা পথে কি ফেলে দিয়েছিল? মন্থরা পথে ফেলে দিয়েছিল ছাতা। দক্ষিণেতি পদটির সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ দক্ষিণা যোগ ইতি। ভাবুক পদের সন্ধি বিচ্ছেদ করো। ভাবুক পদের সন্ধি বিচ্ছেদটি হলো ভৌ যোগ উক। অধীশ্বর পদটির সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদটি অধিযুক্ত ঈশ্বর। সপ্তর্ষি শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদটি সপ্তযুক্ত ঋষি। বালক শব্দের চতুর্থী বহুবচনটি লেখো। চতুর্থী বহুবচনটি হলো বালকেভ্য। অস্মৎ শব্দের পঞ্চমীর একবচন কি হবে? হবে মত। পুজ যুক্ত লট মাধ্যমের পুরুষের একবচনটি লেখো। একবচনটি হবে পূজয়সী। ক্রি যুক্ত লট প্রথম পুরুষের একবচনটি লেখো। একবচনটি হবে করতি। গম যুক্ত লট প্রথম পুরুষের বহুবচনটি লেখো। বহুবচনটি হবে গচ্ছন্তি। ফলানি বানরা ড্যাশ ড্যাশে হয়ে যাবে খাদিতবন্ত। ঋগ্বেদের মণ্ডল সংখ্যা কটি? ঋগ্বেদের মণ্ডল সংখ্যা 10টি। গানের আকারে কোন বেদ পড়তে হয়? গানের আকারে পড়তে হয় সামবেদ। সংহিতা শব্দের অর্থ কি? সংহিতা শব্দের অর্থ হলো সংকলন। রামায়ণ কোন ছন্দে রচিত? রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত। হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে? হিতোপদেশ গ্রন্থের রচয়িতা হলো নারায়ণ শর্মা। বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? বর্ষার বর্ণনা করেছেন রামচন্দ্র। লুকোহসী গুরু উপমন্যুকে কেন লুক বলেছিলেন? কারণ তিনি পুনর্বার ভিক্ষা করছিলেন বলে। ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ধৌম্যকে। দাসাপসদ শব্দে অপসদ শব্দের অর্থ কি? শব্দের অর্থ নিকৃষ্ট। মিথ্যা কততং ন সহতে দেবহপি উক্তিটিকার? উক্তিটি মন্থরার। বেদের কোন ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে? প্রশ্নের উত্তর উপনিষদ ভাগকে অবলম্বন করে। বর্তমানে ঋগ্বেদের কয়টি শাখা পাওয়া যায়? ঋগ্বেদের পাওয়া যায় 2টি শাখা। রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল অযোধ্যা। সীতা কোন রাজার কন্যা ছিলেন? সীতা কন্যা ছিলেন রাজা জনকের। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন? তিনি রাজা ছিলেন ইক্ষ্বাকু বংশের। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।